বন্ধু স্কুলে যাবি? হ্যাঁ আমি মুশকিলিতে যেতেছি তুই। বন্ধু কইছিলাম কি আমার ভাই আমারে 100 টাকা দিছিল। তোরে কয় টাকা দিস? আমারও তো 100 টাকা দিয়েছিল। হাদা লয় আমরা স্কুল যেতে খামু কোন সময় বেটা, খাওয়ার কোনো সুযোগ কম। হাদা ল যাইয়ে কিরাম টিরাম খেলি কিছু খাই ল মজা টজা খামু আনে ল। না বেটা আমি যাবো না, আমার আব্বা হলে আমার পিটিয়ে দেবে। দূরে বলত বেটা, তোর ভাই কি জানবে বেটাই? তো আমরা ছুটির পর কিরাম টিরাম খেললে বাড়ি যাবো আনে বেটা। ল তাই দোস্ত ল। কিরে বন্ধু কই যাস? দিকে স্কুল যাই। তাই স্কুলে যাও? কে তোরা যাবি না? না আমরা যাবো না, আমরা আজ কিরাম টিরাম খেলবো বেটা। তুই এলো আমাকে লাগে কিরাম টিরাম খেলবি না? তোর ভাই তোর কয়টা দিস? আমার ভাই আমার 10 টাকা দিয়েছে। 10টা নি দিছি বেটা। আমার ভাই ওরা 10টা দিস। 10টা দিয়ে একটা কিরাম বোর্ডের ভাড়া দিলি তো শেষ হয়ে যাবে বেটা। নিবি তোর লাগে? না তুই যা স্কুলে যা, তুই স্কুলে যা। দাদা আমরা কিরাম টিরাম খেলবো না, যা স্কুলে। তোর ভাই ওরা স্কুল লাগে 10টা দিছে, একটা ভোট ভাড়া দিলি শেষ হয়ে যাবে। হেলিকপ্টার পাঠাই দিছে, ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আজও কিরাম খেলবো, একটা জাফা দিয়ে পিনিক দিয়ে খেলবো বেটা। আর মজা খামু আর খালি খেলবো বেটা পিনিক দিয়ে। আই দি বেটা খেলবো। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? যেই ছেলেটিকে তার বাবা 10 টাকা দিয়েছিল খাবারের জন্য, সেই ছেলেটি ঠিকই স্কুলে গিয়েছে, অথচ যাদেরকে 100 টাকা করে দিয়েছে তারা অতিরিক্ত টাকার দেওয়ার কারণে তারা কিন্তু স্কুলে যায়নি, তারা বরঞ্চ খেলাধুলা এবং আড্ডায় লিপ্ত হয়ে গেছে। তাই সামর্থ্য থাকলেই সন্তানদেরকে অতিরিক্ত টাকা পয়সা দেবেন না। যতটুকু সম্ভব কন্ট্রোলের ভিতরে রেখে বাচ্চাদেরকে পরিচালনা করতে চেষ্টা করবেন। এতে করে ওর একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।